মিলে না এখন মুই বান্ডুবাড়ি মাছ দে যামু না এই বুইছে মাছ কয়টা কুটমু না পোলা কুমলো আমু ওই বেলা গোয়ার হরার সিনিয়া ওর সিনে বিধবা ভালো তবু বিধবা ভাওতা পাইতাম কতটি জীবনটাই অতিষ্ঠ হয়ে গেল। এত সেন্সার হরবি না বেরি, ঘরে সাপাও হরতে পারলে হরবি না হরতালে যাবি, এত বকর বকর হুদিস হয় না। খেসুকে গোয়ার বান্ডুবাড়ি খেলামুলার রান্দাবাড়ি চালাবি না বান্ডবাড়ি ঘরতে বাইরে তাড়াতাড়ি হয়ে গেছে সারাসারি 1 তালাক 2 তালাক 3 তালাক বাইরে কি হরে বজ্জাত মহিলা কোথাকার আমার গায়ে বান্ডবাড়ি বাক্কা মারে, হ্যাঁ স্বামী মানে না। বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে আগে কাল বিহরের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, কাল্য বানাই দিস আমারে। তুই পারলি মোরে তালাক দিতে তুই এই সিটে দেখ যাই সিটে যাইয়ে গান মাস করব তো সর আমার সামনে সর। আই বাবা আই ওই বচ্চা বেটার লাগে মুই থাকমু না চলো হ্যাঁ না তুই সর আমার সামনে সর। চলো কামটা হলাম কি পোলাটা লই গেল, আগের মাঝে তালাক দিয়ে হেলাইছি, এখন আমি কি করবো? তুই হুজুরতে যাই রে, কোনো কাতে ফিরান যায়নি। আসসালামু আলাইকুম। মই আমরা যাচ্ছিলাম, মই একটা বিপদে পড়ে গেছি। যত মুশকিল তত আসান, আপনি ধৈর্য সহকারে বলেন কি সমস্যা আপনার। হুজুর মই আগে মাথা বউডার তালাক দিয়ে লাইছি। কোন কি আপনি বউ তালাক দিয়ে হালাইছেন? কোন সমস্যা নাই, আপনি কিরমের তালাক দিয়েছেন এইটা কম দেই। হুজুর মই আগের মাথা কই লাইছি 1 তালাক 2 তালাক 3 তালাক। 3 তালাক দিয়ে লাইছেন? কিছু করার নাই, আপনার বউ ডিলেট হয়ে গেছে। বিয়ে হচ্ছিলেন কোথায় দিয়া? ওই আজির খাল মনুর হরতারে মাইয়া। সারা ভরাইলে কোন হুজুরে? ওই হইনে মসজিদের ইমাম সাহেব আবু বকর হুজুর। ওহো হের লিগেই তালাক হয়ে গেছে। এ জায়গায় আমার কিছু হরার নাই, আমি পারবো না, আমি গেলাম। হুজুর কোনো কায়দা ফিরে নি গেটে নি নাই। কোন জায়গায় হাত দিলেন কম দিন, কারণ হাদিস কোন জায়গায় বিটছেন লাগে আল্লাহ জানে। একটু হুইটাই হইবে না, ধরেন এটা আপনি মাথায় দেন, টুহি লাগবে আর একটা। সব টুহি দিয়ে সব কাম হরা যায়, বোঝেন না? আরে লন ফিরেন লাগবে। বেটা এককালে দিন মরে এককালে তালাক দেয় বাবু তোমার ওই নানক বাড়ি থুইয়ে মই যাম সিটি গাঙে তুমি বাবা থাকো। খারাপ একটু খারাপ। কি কইবেন কি তোরে তোরি কোন? আপনি যে যাইতে আছেন, আপনাকে কি তালাক দিয়েছে সে? হ্যাঁ তালাক দিছে, আমি থাকবো না ওই বেটার লাগে। তা কি বললে আপনার তালাক দিয়েছে, একটু শুনি কন। ওরে সুদ পারানি বাইয়া 1 তালাক 2 তালাক 3 তালাক এই রে দুইয়ে নাই মেক্সি কুলা লইয়া। তা তাতে তো তালাক হয় নাই। তালাক শব্দটা হচ্ছে আরবিতে 2টা হরফ আছে, একটা কাপ আর একটা কপ। তা তালাক শব্দটা কপ ব্যবহার করা হয়। আপনাকে কি এইভাবে বলছে তালাক বলছে সেভাবে? তো হুজুর এরকমের তো কই নাই। তাহলে তালাক হয় নাই, বুঝছেন? তালাক শব্দতে তালাক লাগবে, যেহেতু সেটা হয় না আপনাদের তালাক কার্যকর না, ইসলামী শরিয়া মোতাবেক তালাক হয় নাই। আপনি আপনার বউ নিয়ে বাড়িতে যান, বাড়িতে যান, ঝগড়াঝাটি করবেন না, যান। চলো না কিনে ওলা করতে দাও। যান। আমার যে মশলা কত আছে এত তোমরা জানো না। কেডা খারা দিয়া হবি গেছে গোড়া কেডা? ছাড়া তুই কেডা খারা খারা তুই প্রত্যেক দিন হবরি তোলা হবরি আমি দেই না বাবা হবরি প্রত্যেক দিন হবরি তোরা হবরি খাওয়াই দিম হট ফলা হবরি ওটা আমি আর খালার ফলা
দিন দিন আমার হবে চুরি হরো চোরামা গর্ভ দিন দিন আমার হবে চুরি হরো তোরে তুমি আজকে বান দিয়ে নূতন নূতন মুই চোর না মুই আজকে নূতন আইছি নূতন আমার ফলা আটটা নূতন খাওয়া দিবি তোর তুমি আজকে বান দিয়ে আসসালামু আলাইকুম। হুজুর দেখেন এই ছেঁড়া প্রত্যেক দিন আমার হবে চুরি হরে গাছে গুন দিয়ে আজ ধরছি হাতে কলম এই তুমি জানো না চুরি করা মহাপাপ? তুমি চুরি করো কেন? হুজুর মুই তো চোর না মুই নূতন নূতন হুজুর মুই চোর না হুজুর কি বলো? না আমাদের হুয়ানু সাল্লি আল্লাহ রসুলিল কারিম আম্মা বাদ এটা মশলা আছে। ওকে হুজুর চোরের আবার কি মশলা চোরের কি বিচার হইবে না বিচার তো হবেই, তবে একটা কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 50,000 পূর্বে তার তকদির নির্ধারণ করছে, তার রিজিক নির্ধারণ করছে। আপনি কি এই তকদিরে বিশ্বাসী বলেন? হুজুর তকদির আর রিজিক সবাই বিশ্বাস করে, কিন্তু হেয়ার লাগে চুরির সম্পর্ক কি? আরে বোঝেন না কেমনে, খাদ্যদ্রব্যাদি কোনোদিন চুরি হয় না। তাছাড়া এই মশলা আপনার বুঝেই তো টুহিটা আমার পাল্টাইতে হবে। তুমি এই টুহিটা মাথায় দাও। সব টুহি দিয়ে সব মশলা দিলে বসবেন না। আর বিষয় হয়েছে যে আপনার সে যে আপনার বাড়িতে সবরি চুরি করছে সেটা তো তার রিজিক। আর রিজিকটা আপনার বাড়ির কাছে হইছে, সেখানে বাড়ি খাইলে সেটা কি দোষ? তো তার রিজিক খাইছে, বোঝেন না কেমন? কথা তো মন্দ কর নাই হুজুর, কথার যুক্তি আছে। যুক্তি থাকবে না, এটা কোনো কথা হইলে? আমি যুক্তি ছাড়া কথা বলি? তাছাড়া সে যদি অন্যায় করিয়াও থাকে, তাই মহান আল্লাহ কি বলছে আপনারে? বলছে যদি কোনো অন্যায়কারী থাকে তাহলে তোমরা ক্ষমা করিয়ে দাও। এটা হাদিসে আছে, বুঝছেন? ক্ষমা করা উত্তম, ক্ষমা করা মহত্বের লক্ষণ। বুঝতে পারছেন? আপনি যুক্তি বুঝছেন, রিজিকের যুক্তি বুঝছেন, তার রিজিক এটা মনে রাখতে হইবে। আল্লাহ তুমি চলো, হাঁটো চলেন হুজুর। হ্যাঁ হুজুরে কেমন কি মশলা দিলে বুঝলামই না। আচ্ছা যাই দে। হুজুর খারাপ কে? এক বাড়ির মধ্যে মোর আর 2টা রিজিক আছে মুই দেখেইছি। এবার একটু হইতে ও হুজুর আমের এই রহমাতে টুপিটা মোরে দিয়ে যান, এটা মাথায় দিলে মোর রিজিক বাড়তে পারে। শোনো বাবা, তোমার অল্প বয়স তো, চ্যাংরা বয়স, এই কারণে বোঝো না। আলেমুল আমাদের সাথে কোনো সময় বেয়াদবি করতে হয় না। বেয়াদবি করলে জ্বলিয়ে যাবা, তখন কিন্তু ফায়ার সার্ভিস পানি দিলেও আর নেবে না। অতএব আলেমুল আমাদের সাথে বেয়াদবি করবা না, টহি দাও। হুজুর ওই দিলাম না। দা বেটা, ওটা তো হাদিয়া, ওটা আলেম গো নেওয়া যায় আছে। একটু টহি দে, বেয়াদব জানো কোথাকার। কয়টা মাথায় দিতে হবে? পোলাপাইন নষ্ট হয়ে গেছে, এই জমানার পোলাপাইন ভালো হইলে না। আল্লাহ 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 আল্লাহ। পাখি এ বেটা, এই আইল দিয়ে হাইতে তুই বেড়া হাইতে দেখো নাকি? কে দাদা মরার আগে তো কই গেছে, না হল গেছে তোর, তা মুই বেড়াটা দিমু কোন দিয়ে? বেড়া এত বেশি বোঝো, এই কান্দিটাই চাইয়ে রইছে। ওই খাজুর গাছটা আর এই কালা গাছটা এই কান্দি ছিমে না, তা তুই বেড়া দেখো খাম খেয়ালি। কির খাম খেলি বেড়া দি? আসল কান্তি তো এইটাই, মাটি কেটে যান উপরে হালাইছে, তখন বৃষ্টিতে ধুয়ে নামি গেছে, দেখা যান ওইটা কান্দি না, কিন্তু কান্দি তো এইটাই। এটা কি খাম খেলেছি নাকি? পাখি তুই দিস গোড়াই গোড়াই কথা কও, তোর গেড়ির অগ্নি খারাই যায়। তোরে কামান পাড়াই ধরিয়া বুড়বুড়ি ছাড়ি দেওয়া লাগে। তোর বাপও আসতে তোমার লাগে সব গোড়াই কথা হচ্ছে নাই, তুই তো ভালো। আমি কি হবেন পারেন না ভাই? আমি এখানে বেড়া দিমু দেখি আপনি কি হতে পারেন। হজুর আমি তো দিয়ান যাই দেখতে যান, ও কোহান দিয়ে বেড়াটা দেখেন যাই। আমার সময় নাই চাচা, বুঝছেন? ওদিকে জহুরের রায় জানতে যাওয়া লাগে। হয় হুজুরই সালিশি করবে। ও হুজুর, এই যে বেড়াটা দিয়ে যেহেতু অন্যায় করছি মুই, আমি দেখেন যাই কান দিয়ে ওই জায়গায় ও বেড়া দেয় হেন দিয়া, এতে কার মেজাজটা ঠিক যায়? কেমন মেজাজ গরম নয় ভারে কন দেখি। না আসলে আপনি তো কান্দি বরাবরই বেড়াটা দেবেন, আপনি একুলে আগুইয়া। চাচা মেয়া বিষয় হয়েছে যে আমি জামু মসজিদে আজান দেশে, আপনি যখন থামাইছেন তো আর কিছু করার নাই। বিষয় হয়েছে মশলা দেওয়ার টুপি আমি আনি নাই, বুঝলেন চাচা? মশলা দেওয়ার টুপি হইলে আলাদা। এখন যখন থামাইছেন কিছু তো আর হরার নাই।
এই পাগড়িটা দিয়েই মশলাটা দিই। চাচা মিয়া আপনি কি আল্লাহ মানেন? হ্যাঁ মানি। তাইলে আপনি কন দেই যে এই আসমানের মালিক কেটা আল্লাহ। আর এই জমিনের মালিক? জমিনের মালিক আল্লাহ। তা জমিনের মালিক যদি আল্লাহ হইয়া থাহে তাহলে এহেন দিয়ে একটু আউগাই এই পেশ দিয়ে লোকটা বেড়া দিছে, হাতে অফারটা করছে কি? আপনার জায়গায় তো আর বেড়া দেয় না। তাছাড়া আপনারা দুইজন চাচা বাড়ির মানুষ, মানুষ মাত্রই মরণশীল। আপনি আসবে দে কাল যাইবেন মরিয়া। কারণ এই জমি জমা কি কয় বরে যাইবে কন? কয় বরে যাইবে না। অতএব আপনার এহেন দিয়ে দুই জায়গা নিলে হাতে আর অসুবিধা নাই, বুঝছেন? আপনি বেড়া দেন বেশ ভালো কথা, সমস্যা নাই চাচা। মসজিদ গেলে জায়গা জমি কয় বারে যাবে না লন মসজিদে লন আজান দেশে নামাজ পড়তে হইবে, চলেন। কমিয়া এ পাইছেন করে দান্দালি ফেন্দালি মশলা 200 টাকার বিনিময়ে আপনি মশলা ঘুরাই দেন। আপনি ওনার হুজুরের কারণেই এদেশের আলেম সমাজের দুর্নময়। আপনারা ইসলামের বন্ধু না, আপনারা ইসলামের শত্রু, যারা টাকা পয়সার বিনিময়ে মশলা ঘুরাই দেন। এখনো সমাজ ভালো হয়ে যান, নাহলে পথে ঘাটে অপমান হইবেন। আমি চাই না যে আপনারা এই অপমান করি, ভালো হয়ে যান, এখনো সময় আছে। আসলে চাচা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। চাচা আপনার সামনে আমি এই কান্দুরি তোবা পড়তে আছি, আমি আর এই ধরনের কাজ করবো না। কোনোদিন টাকার বিনিময়ে মশলা পরিবর্তন করবো না চাচা, আমি তোবা পড়তে আছি, আপনি আমার ক্ষমা করে দিন। আল্লাহ, আমি আর কোনোদিন এই টাকার বিনিময়ে মশলা পরিবর্তন করবো না। আল্লাহ, তুমি আমার ক্ষমা করো। তোর মনে পড়ে একটা তো শিক্ষা হয়েছে, অন্যায় হয়ে গেছে আসলে বেড়াটা নিতে ওটা।